হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন রান্নাটা বসাই দেবো, দিয়ে আরও কাজ আছে। আমি গোশটা একটু গরম করে নিলাম, গরম করে রাখলাম, আর রাইস কুকারের ভিতরে আমি করবো, কাঁঠালটা রান্না করে নেব, তারপরে আমি ঢেলে তেল দেবো পরে। বসাই দিলাম, দিয়ে অন্য কাজ করে আসি ততক্ষণ। এটা আমি রেখে দিয়ে আসি। বাদশা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই যে তরকারি প্রায় সিদ্ধ হয়ে আসলাম, একটু পরে তেল দেব। একটা দিন কারেন্ট ছিল না, মনে হচ্ছিল যেন কিচ্ছু নেই। কারেন্ট নেই তো মনে হচ্ছে কিছুই নেই, প্রত্যেকটা ফোন বন্ধ, সব বন্ধ ছিল। আমার রাজা কিভাবে শুয়ে আছে, এইভাবে শুতো না, আমার মুখ ভাঙায়। আমি ওইভাবেই শুয়ে থাকি, ও আমারটা দেখে দেখে আমার মতো করে শোয়। বদ, খুব বদ বাবা। কাঁঠাল রান্নাতে তেল দেবো। তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি হালকা একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে বেশি কিছু তো আর রান্না করবো না, শুধু কয়েক পিস রুটি বানাবো। কালকের ভাত আছে, জানো গরম আরও বলে বেশি হবে। এই যে আমি আটাটা মেরে নিয়েছি, অল্প একটু আটা ছিল, কয়েকটা রুটি বানাবো। রান্না হয়ে গেছে, এটা ঢেকে করে নেব, উঠাই নেব। রুটিটা শিখে নিই। আমি কাঁঠাল রান্না উঠাই রেখে এসেছি, এখন আমি রুটিটা শিখবো। অল্প করে কিছু রুটি বানাচ্ছি, কালকের ভাত আছে। কালকের ভাত আবার কালকে একটু মনটা ভালো ছিল না বলে ভাতই খাওয়া হয়নি, আর খিদেটা মরে গেছিল, ইয়ে হয়েছিল ওই মানে সকালকার খাইয়ে মানে খাওয়া হয়েছিল 4টা সাড়ে 4টার পরে, তাই না? এটা 4:30টার দিকে খাওয়া হয়েছিল, তারপর 5:30টায় আবার কারেন্ট এসে পড়ছিল। আমি তো জানছি না যে কারেন্ট চলে আসবে, তারপরও নিয়ে এসেছি, ভালো করেছি। গ্যাসটা থেকে প্রায় 5 কেজি গ্যাস নিয়েছি 300 টাকা দিয়ে। আর চুলা জ্বলতেই ছিল না কালকে, একটুও চুলা জ্বলতেছিল না, প্রায় 20 বার চুলার মারার পরে চুলা ধরল। চুলাটাও ভালো থাক, মাঝে মাঝে একটু রান্না করা যাবে। চুলার যে কি মূল্য, কারেন্ট না থাকলে বোঝা যায়। বাবা কি দামি জিনিস যে কালকে হয়েছিল।
কালকে যারা যারা সব গ্যাস কিনেছে সব ইন্ডাকশন আলাদা, তাই না আমি বলো? যাদের মানে ইন্ডাকশনে রান্না করে যারা, তারাই সব মানে ইয়ে করেছে, গ্যাস কিনতে গিয়েছে, তাছাড়া কেউ যায় না। ইন্ডাকশনে রান্না করে আরাম ভালো, গ্যাসে রান্না করে আরাম কম। ইন্ডাকশনে রান্না করে হেভি আরাম। আমার মেয়েটা রুটি বানায়, রুটি বানানোটা আমি শেখাই ওকে। কারণ আমার ভাইয়ের মেয়ে রুটি বানাতে পারে না, জামাইটা রুটি খেতে চায়, রুটি বানানো পারে না। তো এটা যদি ওর মা শেখাতো তাহলে পারতো মেয়ের এই রুটি বানানোর কষ্টটা হতো না। ছোটোবেলার থেকে একটু রুটি বানানোটা শেখাতে হয় বাচ্চাদের। অন্য সব কিছুই রান্না করতে পারে, আর একটা ভাইয়ের মেয়ে রুটি পারে না রুটি বানাতে, ওর রুটি বানাতে পারে, ওর মা শেখায় তো, আর একটা পারে না। এখন স্বামীরা বোধহয় শিখায় নাকি। রুটি বানাতে আমার জুথিও ভালো পারে। রুটি বানানোটা মেয়েদের অবশ্যই অবশ্যই শেখানো লাগে। ও কিন্তু আমার মেয়ে এখন পর্যন্ত ভাতটা কীভাবে বসাতে হয়, কীভাবে কী করতে হয় কিচ্ছু জানা না। শুধু এই ইন্ডাকশনটাও চালাতে পারে, কিন্তু রান্না তো পারে না, কোনো রান্না পারে না। কিন্তু রুটিটা আমি বানানো শেখাই। তারপরে গোশে কোন কোন মশলা লাগবে, গোশের মশলাগুলো যেন, গোশের মশলাটা দিলে পরে যদিও কোনো চুলার ওপর উঠায় দেয় এমনিতে গোশ হয়ে যাবে। কিছু কিছু জিনিস শিখাই রাখি। আমি আমার ফেসবুকের বন্ধুদের বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই আমার মেয়ের টিকটকে যে পেজটায় ঢুকবেন। এই চ্যানেলটায় আমার মানে ভিউয়ার্স নিয়েই বললেই চলে, 100 করে মানুষ দেখে। তো আপনারা যারা মানে ইয়ে করেন, এই যে আমাদের ফেসবুকে যারা মানে দেখেন, অবশ্যই অবশ্যই টিকটকে একটু দেখবেন। আমার মেয়ে বলছে আম্মু একটু বলে দেন, তাই আবার একটু বলে দিচ্ছি। আমাদের টিকটক চ্যানেলের নাম রুমা পিলার যুদ্ধি। যেমন রুটি বানানো হয়ে গেল, রুটি আজকে একদমই অল্প বানাইছি তো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। তুলতে তুলতে একটু এসে গেছে। এই যে আমার মেয়ের এটা ইউটিউবের শর্ট ভিডিও, এটা অবশ্যই অবশ্যই দেখবেন। হ্যাঁ, মিস রুমা বলে আছে, এটা অবশ্যই দেখবেন আমার মেয়ের ভিডিওগুলো। বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আমাদের এখন পর্যন্ত 1 বছর হয়ে আসছে, এখন পর্যন্ত সাবস্ক্রাইব 1000 এখনও পৌঁছলো না, আর মানুষের লক্ষ লক্ষ হয়েছে। আর এই চ্যানেলটা আছে যুথিমণি নামে, এটাও আপনারা ঢুকে শুধু একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে বলছি না, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিন দয়া করে। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। যুথি ভাত খাবা না রুটি খাবা তুমি?
আমার জানকে কোলে নিয়েছ? আমার জানটাকে আজকে রাত্রে বাদশা একটা কাজ করেছে। এখন বাদশাকে মারার জন্য রাজা ওই জায়গাতে গিয়েছে, বারবার মানে উঠে উঠে দাঁড়াচ্ছে যে ওকে মারবো। আর বাদশা তখন কি করেছে, ও ওপর থেকে ওর গায়ের উপরে প্রসাব করে দিয়েছে। এত বদ, এত দুইজনার শত্রু বোঝানো যাবে না, এত পরিমাণ শত্রু ওরা দুজনের সম্পর্ক ভালো ছিল, তাই আমি দুইটা নিয়ে এসেছিলাম যে আমার দুইটা ছেলেই থাক। তারপরে দেখি সম্পর্ক ভালো না, ওরা খুব দুষ্টু, দুজনেই দুষ্টু। খালি যে আমি রাজাকেই দুষ্টু বলবো তা না, ও দুষ্টু না হলে এই জায়গা থেকে মানে ও মারে বলি ওকে ও বদ, দুইজনাই বদ। আর দুটাই আমার ছেলে। সেই রাত্রে কি করব, আমি আবার সে ওর সে একটা তেনা করে নিয়ে যে ভিজাই নিয়ে যে ওর গা হাত পা সেই ঠান্ডার ভিতরে মশাই দিয়ে তখন ও শুলো। শোয়ার পরে সকালে দেখছি যে আমার ছেলের গা শুকায় গিয়েছে, আবার পাউডার দিয়ে দিলাম, দিয়ে এত বদ মনে করছে আমাকে মারতে এসেছে, আমি তো দাঁড়াতে দেখছি। হ্যাঁ, সব জায়গাতে নোংরা, একদম পুরো ছেলে আমার কোলের ভিতর আইসি মাগো আমাকেও কি বলবো। আর তারপরে গা হাত পা পুরা সব মুছে দিয়ে তারপর হালকা একটু ফ্যান ছাড়ি দিয়ে একটু শুকায় গেল। তারপর আমি যে আবার সে রাত্রে শুলাম। আচ্ছা কী ব্যাপার গো, আমার ছেলে দৌড় দিয়ে আমার কাছে আসছে কেন? আমি ঘুমাই গেছি, ঘুমানো মানুষ, আমি বলছি কী ব্যাপার, ছেলের মনে হচ্ছে লাগছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কারণে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।